কুমিল্লার লাকসামে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও প্রয়াত বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ার আজিম স্মরণে শোকসভায় বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা বলেছেন, দেশের দুঃসময়ে আমরা একে অপরের পাশে দাঁড়াতে হবে। মানুষের জন্য কাজ করাই হলো জীবনের সবচেয়ে বড় ইবাদত। জনসেবাই হলো সত্যিকারের রাজনৈতিক নেতৃত্ব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এজন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার ভবিষ্যৎ বাংলাদেশ প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এবং একসাথে কাজ করতে হবে। শুক্রবার বিকেলে উপজেলার উত্তরদা হাই স্কুল ও নরপাটি স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই শোক সভা অনুষ্ঠিত হয়। উত্তরদা ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাখেন লাকসাম পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আমির হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক আহসানুল্লাহ, লাকসাম পৌরসভা যুবদল নেতা জাহিদুল ইসলাম প্রমুখ। আমার বাবা আজকে মরহুম আনোয়ার আজিমের জন্য সবাই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে গেছে। সেই আবেগ দেখে আমিও আবেগ ধরে রাখতে পারছি না। আমার বাবা আপনাদের প্রিয় নেতা ছিলেন। আমার বাবা শেষ সভা ছিল উত্তরদা ইউনিয়নে। আমার বাবা আপনাদের এখান থেকে তার সভা শেষ করে খুবই খুশি ছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। তার এই শেষ সবার জন্য আমি আমার প্রথম সভা আপনাদের উত্তরদা ইউনিয়ন থেকে শুরু করছি। আপনাদের এত মানুষের উপস্থিতিতে আমি সত্যি নিজেকে সম্মানিত ভাবছি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বাবা একজন আপোষহীন রাজনীতিবিদ ছিলেন। তার রাজনীতিবিদ জীবন ছিল আদর্শ এবং নীতি দিয়ে সম্পূর্ণ। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত আদর্শে অটল ছিলেন। আমি আমার বাবার সন্তান, আমিও সবসময় তার থেকে শিক্ষা পেয়েছি। আমার বাবা আমাকে শিখিয়েছেন সাদাকে সাদা বলতে এবং কালোকে কালো। আমি কখনো অন্যায় অত্যাচারের কাছে মাথা নত করিনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব না। আমার বাবা বিশ্বাস করতেন মানুষের জন্য কাজ করাই হলো জীবনের সবচেয়ে বড় ইবাদত। জনসেবাই হলো সত্যিকারের নেতৃত্ব। লাকসাম মনোরগঞ্জবাসী, আমার প্রিয় জনগণ, আপনারাই আমার প্রাণ। আমার বাবার উপস্থিতি আমি আপনাদের মাঝে টের পাই। আমার বাবা এই মাটির সন্তান ছিলেন। তার ইচ্ছা ছিল একটি সমৃদ্ধ এবং উন্নত জনপদ গড়ে তোলার, যেখানে থাকবে শিক্ষা, স্বাস্থ্যসেবা, উন্নত সড়ক এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং জীবনের শেষ পর্যন্ত তিনি তা করে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। তিনি চেয়েছিলেন এই মাটির মানুষ যাতে উঁচু গলায় বলতে পারে, আমরা লাকসাম বা মনোহরগঞ্জের সন্তান, আমরা এই জন্মভূমি আমাদের শ্রেষ্ঠ স্থান। তাই তার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আপনাদেরকে একসাথে নিয়ে মাঠে কাজ করতে চাই। লাকসাম মনোহরগঞ্জকে আমরা একটা উন্নত শিখরে নিয়ে যেতে চাই। আর অবশেষে বলতে চাই, আমাদের রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি স্বপ্ন দেখেছিলেন গণতান্ত্রিক এবং উন্নত বাংলাদেশের। আমার বাবার জীবনের শেষ পর্যন্ত 25 বছর তা বাস্তবায়নের জন্য আপনাদেরকে নিয়ে মাঠে কাজ করে গেছেন। এখন বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা তা সচল রাখবো ইনশাআল্লাহ। যা বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি দল সব সময় জনগণের সাথে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।